একটা বিড়াল নিয়ে এত আলোচনা হতে পারে তা ভাবতেই পারেননি জাইমা রহমান। আর তাই তিনি নিজেই মজা করে বললেন, জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবুন তো, একটা বিড়াল যদি বুঝতেই পারতো যে সে এখন আলোচনার কেন্দ্রে, তাহলে তার ভাবখানা কেমন হতো। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জাইমা রহমান এই মজার অনুভূতির কথা জানান। তিনি লেখেন, মানুষ যেভাবে জেবুকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে তাতে তিনি একদিক অবাক, অন্যদিকে ভীষণ আনন্দ পাচ্ছে। মনে মনে ভাবছেন, জেবু যদি বিষয়টা বুঝতে পারত কি কাণ্ডটাই না হতো। জাইমা রহমান জানান, যে কোনো প্রাণী লালন পালন মানেই বড় দায়িত্ব, কারণ প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, তারাও জীব। জেবুকে যখন ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলেন তখন ভাবেননি সে একদিন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে উঠবে। এমনও হয়েছে, বাসায় ফিরে আব্বু আম্মু আগে জেবুর খবর নিয়েছেন, তারপর জাইমার। আম্মু বাগান করলে অথবা পাড়ায় হাঁটতে বের হলে জেবু তার চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরত। বলা যায় জেবু তখন বিড়াল নয়, একেবারে পার্সোনাল বডিগার্ড। সন্ধ্যাবেলা আব্বুর অনলাইন মিটিং চলাকালে জেবুর দায়িত্ব ছিল একটাই, চুপচাপ কোলে গুটিসুটি মেরে বসে থাকা এবং মাথায় আদরের হাত বুলানো উপভোগ করা। মিটিং শেষ না হওয়া পর্যন্ত সে নাকি একদম আদর্শ দর্শকের মতোই আচরণ করত। জাইমার ক্ষেত্রে জেবু যেন ছিল এক নীরব মনোবিদ। তিনি বলেন, জেবু সবসময় তার মনের অবস্থা বুঝে ফেলত। তার ছোট্ট পা এবং কোমল ছোঁয়া দিয়ে যতটুকু পারে সেভাবেই সঙ্গ দিত। কথা না বলেও যে কত কিছু বলা যায়, জেবু ছিল তার জীবন্ত প্রমাণ। জাইমা রহমান আরও বলেন, ছোটবেলা থেকেই তারা পশু পাখির সঙ্গে বড় হয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায় সে নিজের সম্পর্কে এমন অনেক কিছু শিখে ফেলে যা আগে কখনো কল্পনাও করেনি। সবশেষে আসে সবচেয়ে মজার তথ্য। জাইমা রহমান জানান, জেবু কখনো মেও মেও করে না, একদমই না। আলমারিতে আটকে গেলেও না, বরং খুশি অথবা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্ততে গো গো করে। আর যেসব বিড়াল ওর পছন্দ না তাদের দিকে কিন্তু বেশ জোরেই চিৎকার করে।